লিখে রাখেন। পেছনে ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि। नमस्ते विराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने वारिणे। शास्त्रज्ञानदी आज के शुभ दिन মনে করি সবাই ভক্তরা এবং সাধুরা একসাথে মিলিত হয়েছি। গুরুদেব দাস দেখলাম আমার গায়ক এবং সন্ত মহাপুরুষ দক্ষিণে ছিলেন। উনি দক্ষিণের কর্ণাটিক সঙ্গীতের বাবা বলে বর্ণনা করে, পিতা বলে মনে করে। এত বড় গায়ক ছিলেন আর উনি দেখতেন অনেক যত ভাষার লিখেছেন। উনি এক জায়গায় গান করছেন, हिंदी में मेरे शुभ दिन वो आज की शुभ दिन। आज की शुभ दिन हिंदी न वारा शुभवारा। आज के वार बच्चे सोमवार मंगलवार बच्ची आज के वार का सबसे शुभवार। हिंदी में राशि शुभ राशि, हिंदी नक्षत्र शुभ नक्षत्र। आज की सब कोई शुभ है ना। आज के ভগবানের ভক্তরা ওনার গান গেয়েছে, ওনার প্রশংসা করেছে, ওনার কীর্তন করেছে। সেই হিসাবে আমরা সবাই এরকম গান শুনলাম, কীর্তন শুনলাম, আরতি দেখলাম। এটা সবচেয়ে বড় দিন আজকে। আজকে অন্য কোনো গ্রহ নক্ষত্র কিছু বলবার দরকার নেই। আজকে দিন সবচেয়ে শ্রেষ্ঠ দিন। এটা বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনেক সব সময় বলতেন, তো যারা যারা ওর কাছে গেলে ওরা জিজ্ঞেস করতো, মহারাজ রাস্তাটা কি? রাস্তা মানে দক্ষিণের যাওয়ার দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তা নেই, কলকাতা যাওয়ার রাস্তা, মুখ্যের রাস্তা, ভগবান লাভের রাস্তাটা কি? ওর জন্য উত্তরে উনি মোটামুটি একই দিতেন। আপনি সব সুন্দর হয়েছে একটা দিতেন। বুঝতে পারতেন কেন? ভগবানের নাম করবে, ভগবানের জপ করবে। নাম করা মানে জপ করা, কেউ কীর্তন করা, নাম করা বলবে। ভগবানের নাম জপ করবে, ভগবানের নাম কীর্তন করবে, ওনার মহিমাটা গান করবে এবং সৎসঙ্গ করবে। সৎসঙ্গ মানে ভালো লোক যারা জীবনের উদ্দেশ্যটাকে ভগবান লাভ মনে করে জীবযাপন করছে, এরা সবাই সৎ লোক। অন্যান্য জীবনের লক্ষ্য রেখে ওরা যাচ্ছে, ওরা তো লৌকিক লোক, ওরা ভালো কিন্তু ও একটা সংকুচিত অর্থে। ঠিক ঠিক ভালো বলতে গেলে যারা ভগবানকে জীবনের লক্ষ্য করে রেখে ভগবত প্রাপ্তির জন্য যেগুলো ডিসিপ্লিন, যেগুলো আমাদের জীবন সাধনা আছে ওগুলো করছেন, এরা এইসব ভালো। আর ঠাকুরের মতে আমরা সবাই জীবনের লক্ষ্যটা ভগবান লাভকে রাখা উচিত। উনি এটাই করতেন। পণ্ডিত হোক, পামার হোক, যারা ওনার কাছে যেত, উনি প্রশ্ন করতেন, আচ্ছা জীবনের লক্ষ্যটা কি করতে পারবো? যে প্রশ্নটা শুনতে খুব সরল লাগে, কিন্তু তার কাছে উত্তর নেই। বড় বড় পণ্ডিতরা আবার করে যেত, পাকা পাকা হয়ে যেত।
কনফিউজ হয়ে যেত কি উত্তর দেবো, জীবনের উদ্দেশ্যটা কি। তো জীবনের উদ্দেশ্যটা আমরা কি করবো, আর কিছু ভালো বাড়িতে কন্ট্রাক্ট দেবে, বাড়ি হতে হবে, গাড়ি হতে হবে, এটা হলো না জীবনের উদ্দেশ্যটা। অন্তত এর তো অনেকের কাছে অনেক আছে, কিন্তু ওরা তো জীবনের উদ্দেশ্যটা পাইনি। উদ্দেশ্যটা পেলে শান্তি পাবে। তো আপনি জায়গায় আপনি একটা গ্র্যাজুয়েট হতে চান, গ্র্যাজুয়েট হয়ে গেলে আপনি খুব তৃপ্তি হবে, খুব আনন্দ করবেন। ফ্রেন্ডসদের সব ডেকে এদের ওদের সবার দিয়ে লাঞ্চ দেবেন, আর সেলিব্রেট করবেন। আর তার উদ্দেশ্য পেলে তারপরে কিছু করবার নেই, আনন্দের দিক ডুবে থাকবে। এরকম কাউকে দেখছি না তো, অনেক বাড়ি আছে, গাড়ি আছে, পয়সা আছে, সবই আছে, কিন্তু অশান্ত মন আর তৃপ্তি, কোনো কিছু পেয়ে পাইনি আমরা, আমরা জীবনটা নষ্ট হয়ে গেল, এরকম ভাব। তার মানে এই জন্য ঠাকুর বলতেন, দেখো জীবনের উদ্দেশ্যটা এটা হতে পারে না। যদিও দরকার, আমাদের টাকাও দরকার, পয়সাও দরকার, নামও দরকার, যশও দরকার, কিন্তু ওটা জীবনের উদ্দেশ্য হতে পারে না। সাতটা লোক আমাদের সবার এটা একান্ত দরকার, আবশ্যক, ওটাই আবশ্যক। এখন আমাদের রোজই আমরা ডাল ভাত খাই, তারপরে চারবেলা চাই খাই, ওটা আবশ্যক, কিন্তু ওটা জীবনের উদ্দেশ্য হতে পারে না। উদ্দেশ্য দিয়ে বলে আর চারবেলা খেতে হবে বলি না, বলতে পারে না, কেন ওটা তো হতে পারে না। ওটা করলে আবার ওরা আসে, সেই জন্য উদ্দেশ্যটা সেই, সেটা পেলে তারপরে কিছু পাওয়ার থাকে না। তো গীতায় বলছে যার ঈশ্বর লাভ হয়ে গেছে, স্থিতপ্রজ্ঞ মানে যারা ভগবানকে পেয়ে গেছে, ও কি করে থাকে, ওটা প্রথম তার 18 শ্লোক আছে, প্রথম শ্লোকেতে প্রথম পাদেতে তো বলছে প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান। এটা হচ্ছে প্রথম শ্লোকের প্রথম পাদ। ওটাতে বলছে যারা ভগবানকে দেখেছে ওরা মন থেকে সবই কামনা চলে গেল, মন থেকে চলে গেল, বাইরে থেকে চলে যাওয়া বেশি দাম নেই। এখন আমরা সবাই এখন আমাদের বাড়িতে কোনো কামনা নেই, শুধু ঠাকুরকে দেখবো, ভজন শুনবো, কিংবা মহারাজের কথা শুনবো, এটাই আছে, কোনো কামনা নেই। তার মানে আমাদের কামনা চলে গেছে বলে কিছু নেই। এই যেটা ছেড়ে বাইরে গেলেই সব কামনাগুলো আছে, একটা একটা করে একটাও না ছেড়ে আসবে, তাতে মনোগত পাপ কামনাগুলো হয়ে গেছে। কিন্তু যারা ভগবানকে দেখেছে মন থেকে কি কামনা চলে গেছে, ওরা ভিতরে থাকলেও তো ভগবানের চিন্তা করবে, বাইরে থাকলেও ভগবানের চিন্তা করবে, কোনো সময় আমাদের ভগবান চিন্তা চালানোর কিছু থাকে না, মন থেকে ডুবে রয়েছে। এটাই জীবনের লক্ষ্য, যেটা পেয়ে গেছে ওরা অন্য কিছু চাই না, তাদের কাছে গিয়ে সবাই কত কিছু ওনাকে দিতে চাই। লক্ষ্মীনারায়ণ কে বললো আমি 200,000 টাকা, আজকের টাকা হিসাবে হয়তো 50 কোটি কি 100 কোটি হতে পারে, তো 200,000 টাকা আপনার নামে রেখে দিয়েছি, আপনার যা কিছু যখন দরকার ওটা থেকে আপনি পেয়ে যাবেন। ঠাকুর ওটা শুনে মূর্ছিত হয়ে পড়ে গেল, বেহোশ হয়ে গেল। তারপরে উঠে খুব করানো দিলে তুই বেটা আমাকে মায়ের কাছ থেকে আলাদা করতে চাও, মাকে যারা চায় ওরা টাকার উপরে তো ওদের আলাদা করতে পারে না। সেখানে যেখানে কাম না সেখানে লাভ নেই, যেখানে নাম সেখানে কাম নেই বলে বলা আছে। তো ভগবান যেখানে চাই তখন তোমার আমি কিছু কোনো চাইতে নেই, তো তুমি আমাকে ফলন দেখাচ্ছ, ও কাউকে ইচ্ছে আমি কি পাপ করলাম, আমি দিতে গেলাম আপনার সাথে তাকে দিত, কিন্তু এমন একটা বিরাট মহাপুরুষ মূর্ছিত হয়ে পড়ে গেল। তারপরে উনি চাপিয়ে নিয়ে অনেক কিছু ব্যবস্থা করলেন, অর্থাৎ কোনো কামনা অতি বিচলিত করতে পারে না, সব কামনা ছেড়ে দিয়ে ভগবান লাভ করেছে। এটা আপনি আমাদের দেখালেন, এটা সাধ্য জীবনে কি এটা কয়েকটা লক্ষ্য রেখে কয়েকজনের কিন্তু ভগবানকে প্রাপ্ত করবে। ভগবানকে প্রাপ্ত না করলেও ওনার জন্য সাধনা ভজন যারা করছে ওরা অত্যন্ত বড় আনন্দ, অত্যন্ত বড় শান্তি পাবে জীবনে।
সেই জন্য বললেন জীবনের লক্ষ্যটা ভগবত প্রাপ্তি করে রাখো। এই ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্যে কি সবাই পেতে পারে জিজ্ঞেস করলে তাকে বলতেন সরলভাবে, আর সবাই পেতে পারে। সবাই মানে শুধু হিন্দুরা নেই, হিন্দুরা, মুসলমানরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, যারা যারা ঠাকুরকে ডাকবে সিনসিয়ারলি আন্তরিকতার সঙ্গে ওরা পাবে। আর ওর মধ্যে মেয়েরা, পুরুষরা, বড় বয়স্করা, ছোট বালকরা, যারা ডাকবে ওনাকে আন্তরিকতার সঙ্গে ভগবানকে পাবে। ভগবানের জন্য শুধু চাই সান্ত্বনা, আন্তরিকতার সঙ্গে ওনাকে ছাড়া। এটাই উনি বলতেন। ঠাকুরের সাধনাটা হচ্ছে ব্যাকুলতা একটাই। ব্যাকুল, তুমি ব্যাকুল হয়ে ডাকতে পারো ঠাকুরকে, প্রভু তোমায় ছাড়া আমি ডাকতে পারি না, এটা তুমি বলতে পারো, তুমি ঠাকুরকে পাবেই পাবে। এই ব্যাকুলতা আসবার জন্য আমরা অন্যান্য সাধনা করি। আমরা সত্য পালন করি, ব্রহ্মচর্য পালন করি, নিঃস্বার্থ সেবা করি, ভজন করি, জপ করি, ধ্যান করি, ঠাকুরকে ডাকি, এসব করি। এর দ্বারা এই যে ব্যাকুলতা আসে, করতে 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 প্রভুকে ছাড়া আমরা থাকতে পারি না। যেমন ঠাকুর উদাহরণ দিতেন, বাচ্চা মাকে ছাড়া এরকম চিৎকার করে কাঁদে, মা 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 বলে গলা শুকিয়ে যায়, মা পুত্রটা কিন্তু নিয়ে আসে। সেরকম ব্যাকুলতা হলে হয়ে গেল, সব হয়ে গেল। এই ব্যাকুলতা আসবার জন্য আমাদের ভিতরে আমি প্রথমে সাধনা, যত সাধনা হয়েছে এগুলোকে দ্বারা আমরা ঠাকুরকে সত্য, বেশি সত্য এই জগতের জীবন, এটাই হওয়া উচিত। এটা আমাদের জীবন করতে হবে। এটা কী করে হবে? ঠাকুরের সাধনাটা হলো যে আপনি আগে বলতেন ভগবানের নাম করো, ভগবানের জপ করো, ওনার মহিমা গান করো। কীর্তন করলাম, এসব ওনার মহিমার গান। তারপরে সৎসঙ্গ করো। সৎসঙ্গ মানে ভালো লোকদের স্বভাব, এটা ভালো লোকদের স্বভাব। এই ভালো লোকেদের এখন আপনার তো এক করে আমরা সবাই এখানে এসেছি একই উদ্দেশ্য নিয়ে। এছাড়া ঠাকুরের কাছে আসছি, তার ভজন শুনবো, এটাতে আমাদের কল্যাণ হবে, আমাদের পরিবারের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে। এটা কল্যাণ ইচ্ছে নিয়ে মনেতে আমরা আসি। সেই জন্যে আমরা সবাই সজ্জন, সৎপদ, এদেরই সজ্জনেরই স্বভাব, সত্য স্বভাব। এটাকে বলে তো এই সত্য স্বভাবে গিয়ে তোমাকে পীড়িত হবে। মাঝে মাঝে ঠাকুর বলতেন সবসময় জগতের মধ্যে করে থাকলে শুধু টাকা পয়সার আর দামি কাঞ্চনের এই কথাটা শুনতে শুনতে মনটা নিচে নেমে যায়। এটা উপরে উঠাতে গেলে এরকম একটা সৎসঙ্গ, এটা সন্তদের একটা সভাতে যত করা যায়, হয়তো সপ্তাহে একবার, হয়তো 15 দিনে একবার, হয়তো মাসে একবার সম্মিলিত হব। এই সম্মিলিত হলে কী হবে? আমি একটা উদাহরণ দিই, ওটা দিয়ে শেষ করব। দু রকমের সাঁতার কাটা যেতে পারে। যেমন স্টিল ওয়াটার আছে, যেমন সুইমিং করে গিয়ে আপনার সবাই সুইমিং শেখেন, ও তো স্টিল ওয়াটার। ওখানে আপনি যত শিখলেও গঙ্গায় নাইতে পারবে না। গঙ্গায় নাইতে গেলে তত হয়তো আপনাকে পাশে দিয়ে চলে যাবে। গঙ্গার স্রোত আছে, এই স্রোতেতে মধ্যে স্টিল ওয়াটার যারা সাঁতার কাটতে শিখেছে ওরা একবার একটু গিয়ে ও পাশ দিয়ে যাচ্ছে। এই জন্যে ঘাস আর পাইপ বেশি যাচ্ছে জলের মধ্যে, যদি কেউ ঝাঁপিয়ে পড়লে ওদের অ্যাডভান্টেজটা কী হচ্ছে, ওদের সুবিধাটা হচ্ছে স্টিল ওয়াটারে আপনি 50 ফুট সাঁতার কাটতে গেলে প্রত্যেক ইঞ্চিটা আপনি কষ্ট করে এগিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু যদি নদীতে যখন দিয়ে দেন, মাইলের পর মাইল, কিলোমিটারের চলে যাচ্ছে, জলটাই আপনাকে পাইছে, শুধু আপনি বেশি পাচ্ছেন। যেহেতু সাঁতার কাটা, ওটাও সাঁতার কাটা। এই সৎসঙ্গতে এসে মিলে আপনার যা আধ্যাত্মিকতা পাবে, এই নদীর সাঁতার পাবে। আপনার কিছু করবার নেই, এখানে এসে 1 ঘন্টায় রইলেন, দেখবেন মনটা উপরে উঠে গেছে। দেখবেন আপনার মনটা যা বলছিল, তো একটা ভালো জীবনের উদ্দেশ্যটা ভগবানই দিয়ে
মনে করে আমরা সত্য করবো, আমরা ভালো সংযত জীবনযাপন করবো, আমরা নিঃস্বার্থ থাকবো, আমরা ঠাকুরের বিশ্বাস বাড়িয়ে নেব, তারপর আমরা প্রার্থনা করবো। এটা খুব কঠিন কাজ, পারছি না। এখানে এসে দেখলে কত রকমের লোক, কোনো কোনো লোক আছে জীবনেতে, লৌকিক জীবনেতেও সাকসেসফুল হয়েছে, গুড কেরিয়ার মেকার্স রয়েছে। বললাম ঠাকুর নাম করছি, জপ করছি, ধ্যান করছি, তারপর আমাদের বিশ্বাস আসছে দুটো করে যেতে পারে। আমি কেরিয়ারেও এগিয়ে যেতে পারি, লৌকিক জীবনেও এগিয়ে যেতে পারি, এবং আধ্যাত্মিক জীবনেতেও আমি আনন্দ পেতে পারি। এই বিশ্বাসটা আপনি আসে, যেমন আপনি নদীতে চাপ দিলে আপনি চলে যাচ্ছে, 15 কিলোমিটার চলে গেছে, তারপরে আপনার মুক্তি পাচ্ছেন না, তারপর থেকে কোথায় যে 15 কিলোমিটার চলে গেছে, কোনো আপনার কোনো প্রয়াস নেই। সেরকম সৎসঙ্গটা বলেন আধ্যাত্মিক জীবনে একটা বড় সাধন। অর্থাৎ ঠাকুর বললেন এইগুলো সঙ্গে সঙ্গে করতে হবে। আমরা সবাই জগতে আছি, আপনারা বলবেন আমাদের অনেক ডিউটি আছে, বাড়ির ডিউটি, বাইরে সমাজের ডিউটি, টাকা অর্জন করার ডিউটি। ঠাকুর কোনটা ছাড়তে বললেন? উনি বললেন যা যা কাজ করবে ও কাজটাই তুলনা করবে, এটা আমি ঠাকুরেরই ইচ্ছাই করছি, ঠাকুরেরই শক্তিতে করছি, আমি করছি না, উনি আমার থেকে করিয়ে নিচ্ছেন। এ অনাসক্ত ভাব, অনাসক্তি। আমি করছি না বলে প্রভু তুমি করিয়ে দিলে, তোমার ইচ্ছে একটা হয়ে গেল। প্রত্যেক কাজ করার সময় হয়তো আপনি রান্না করলেন, রান্না করে আপনার হয়তো হাঁড়ি পিছিয়ে নামিয়ে রাখলেন, প্রভু তোমার ইচ্ছে আচ্ছা ইয়ে রান্নাটা শেষ হয়ে গেল, মনে মনে করলেন, প্রভু কাজটা পুজো হয়ে গেল। তারপরে আরেকটা রান্না চাপ চড়ালেন, ওটা না বললেন প্রভু তুমি করিয়ে দিলে। মানে অহংকারটা দিনের পর দিন করতে যাচ্ছে, প্রভু তুমি এটা বাড়িয়ে যাচ্ছে। যেখানে অহংকার চলে গেল সেখানে ব্রহ্মকার এসে গেল, ভগবান এসে গেল। এখন আমি সবসময় জপ করছি, সবচেয়ে বড় জপ আমরা করি আমাদের আমি এটা কোনো এক মিনিটেও ভুলি না, কিন্তু ভগবানের জপটা পাই না। এটা আমরা বারে এটা তুমি প্রভু আমি, এটা ঠাকুর শেখাচ্ছে। সব কাজ করবে মনে রাখবে ওটা ঠাকুরকে সমর্পণ করে, প্রভু আর তুমি আমি নই, এটাতে দেখবে। প্রথমে এটা একটা অ্যাক্টিংয়ের মতন, এটা ঝুটের মতন মনে হয়, কিন্তু এটা পরে বুঝবেন এটা সত্য। এটা এর দ্বারা অহংকারটা কমে যাচ্ছে। অহংকার কম হওয়া মানে মনে থেকে ভালো চিন্তাগুলো আসে। এই অহংকারের জন্যই সবাই দেশে গিয়ে আমরা আলাদা হয়ে যাই। এই অহংকার যাতে কম আছে বা সবাই ওদের কোনো শত্রু থাকে না, আচ্ছা শত্রু বলে। এটা অহংকারটা কমাবার সবচেয়ে উপায় ঠাকুর বলছেন, তোমার সব কর্মটাকে ঠাকুরকে সমর্পণ করো। সবসময় তুমি নাও ঠাকুর তুমি। ঠাকুর বলতেন তুমি তত্ত্বমসি, তুমি সব কিছু হয়েছ। এটা বেদেতে আছে, ওটা আমি বাংলায় বলতেন তুই আমি নেই। তো এটা আপনারা সাংগতিক এটা মন্ত্র হতে পারে, যতই তো অর্থাৎ আমাদের অহংকারটা কমাতে হবে। ঠাকুর বলছেন যা কিছু করবে ঠাকুরকে অর্পণ করে জাগতিক কাজ করতেই যাবে। তারপর জাগতিক কাম রইল না, কিন্তু ওটাও স্পিরিচুয়াল হয়ে গেল। যা সেকুলার কাজ ছিল ওটা স্পিরিচুয়াল হয়ে গেল। এবং সব ধ্যানটা ঠাকুর বলছেন সন্ধ্যাতে বিকালে, সন্ধ্যা দুটো সন্ধ্যা, প্রাতঃ সন্ধ্যা আর সায়ংকাল সন্ধ্যা, এই দুটো সন্ধ্যাতে ঠাকুরের যোগ করবে, নাম করবে, কিছু ধ্যান করবে। হয়তো 1 ঘন্টা করলে, আধা ঘন্টা করলে, 15 মিনিট করলে, 5 মিনিট করলে, কিন্তু নিয়তভাবে করলে সেটাও আমাদের ঠাকুরের কাছে নিয়ে যাবে। হয়তো লম্বা কতক্ষণ বসলেন এটা দেখেন না, কিন্তু কত আন্তরিকতার সঙ্গে একবার নাম বললেন ঠাকুর জানে। এত কষ্ট করে মধ্যে এটা ডিউটি কর্তব্য আছে, এর মধ্যে একবার হয়তো আমার নাম নিয়েছি, খুব কম না।
ঠাকুর তো ব্যক্তভাবে বলছে গৃহস্থদের প্রতি উনি একটা অস্বীকার ছিল। উনি বলতেন সাধুদের, আরে সাধুরা তোমরা তো নাম করবে করবে, ওটাই তো সব কিছু ছেড়ে চলে এসেছ, এটা ছাড়া আর কি করবে করো। কিন্তু বলতেন গৃহস্থরা এত কর্তব্য, এত বোঝা নিয়ে ওরা সকালে বিকালে কীর্তন থাকলে এটা অত্যন্ত বড় কাজ, তোমরা খুব করছি, এটা খুব না। অর্থাৎ ঠাকুর থেকে আন্তরিকতা আমরা ফিরে গিয়ে যদি একবার আমরা মন করলেও উনি বুঝে, উনি তো কাজ দিয়েছেন আমাদের, পেশান সংসারের কাজ উনি তো আমাদের দিয়েছেন। কারণ গৃহস্থ করেছেন, কারণ একটু ভালো গৃহস্থ করে বাড়িতে সব কিছু আনন্দ আরেকটা শান্তি আছে, আরও আরেকটু কারো গৃহস্থ আছে বাড়িতে দেওয়ার আচারটি আশাটি মনে আছে, এটাও তো গৃহস্থ করা কোনো ইচ্ছের মতো দেখেছে। কিন্তু দুজনেও ঠাকুরকে ডাকলে শান্তি পাবে, আনন্দ পাবে। সেজন্য ঠাকুর বলতেন গৃহস্থরা বলেও সন্ন্যাসীরা বলেও সৎসঙ্গ করবে তোমরা, কেউ ঠাকুরের নাম করবে, প্রার্থনা করবে, এটা হচ্ছে রাইট রয়্যাল পাথ, এটা রাজমার্গ। ঠাকুর তো সরলভাবে শিখিয়েছেন। আর আপনারা সবাই ঠাকুরের কথা হয়তো পড়েছেন, এটা মনে রেখে ঠাকুরের সেন্ট্রাল আইডিয়া মধ্যবিন্দু ওনার উপদেশে এটাই, আন্তরিকতার সঙ্গে ঠাকুরকে ডাকো, তোমার সব কর্মগুলো তোমার অর্পণ করে দাও, আর সেগুলো জীবনটাই তোমার স্পিরিচুয়াল জীবন হয়ে যাবে। কিন্তু সঙ্গে সঙ্গে সৎসঙ্গ করো, সৎসঙ্গটা হবে মনটা যখন অবসন্ন হবে ওটা উপরে উঠিয়ে দিবে। যখন মানুষ মনেতে আমাদের ঠাকুরের প্রতি এটা বিশ্বাস এটা কমে যাবে, ওটা আবার পড়ে যাবে, এটা সৎসঙ্গের কাজ। তো আপনার সবাইদের উপরে আমাদের উপরে ঠাকুর পরামর্শন করে আমাদের সৎসঙ্গ দেন, আমাদের জপ ধ্যান দেন, আমাদের কর্মেতে অনাসক্ত ভাব দেন, এই প্রার্থনা করি। আমার ভাষণটা তাই করি যে অবশ্যই সময়টা আপনাদের সঙ্গে থাকার জন্য যা করে দিয়েছে তাদের প্রতি আমার আহ্বায়িতা কৃতজ্ঞতা জানাচ্ছি। জয় রামকৃষ্ণ। ওম